সবচেয়ে বড় বিষয় হচ্ছে উনি যেই রেসপন্সটা করেছেন, তুমি না দেখে বললা, শোনো আমার মাহবুব আমাদের নবী ইতোপূর্বে যতগুলা কথা বলেছে সব কথা আমরা মেনেছি না দেখে। উনি আল্লাহর কথা বলেছেন, বিশ্বাস করেছি না দেখে। উনি জান্নাত জাহান্নামের কথা বলেছেন, বিশ্বাস করেছি না দেখে। পরকালের কথা বলেছেন, কবরের জীবনের কথা বলেছেন, যতগুলা কথা বলেছেন সবকিছু বিশ্বাস করেছি না দেখে। এতগুলো জিনিস বিশ্বাস করতে পারলাম, এটার কোন পুকুরের মাছ? আপনারা বুঝতে পেরেছেন? এই জায়গার মধ্যে এসে দুইটা আইডিওলজি হয়ে যায়। এই যে আমাদের হুজুর এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বলতেছে না দরুদ ইব্রাহিম, দরুদ ইব্রাহিম কেন হচ্ছে? কারণ আপনি মাহবুবিয়তের প্রচার করতে চান না, আপনি চান শুধু আব্দিয়তের প্রচার করতে। এই জন্য আপনি দরুদ ইব্রাহিমি থেকে বের হইতে পারতেছেন না, ঠিক আছে? এর পরবর্তীতে আপনি নারায়ে তাকবীর বলে রেসালত পর্যন্ত আসতে পারতেছেন না, মাহবুবিয়তের প্রচার হয়ে যাবে। এরপরে আপনি মসজিদের মধ্যে আল্লাহর পরে মোহাম্মদ লেখা যাবে না সাল্লাল্লাহু। আমি ওদের কিছুক্ষণ আগেও বলেছি মাহফিলের মধ্যে, তো এখানে ইংল্যান্ডের মধ্যে, তখন তো বাইরের লোক বলতেছে এটা দুইটা একসাথে লাগলে বলে শিরিক হয়ে যায়, ঠিক আছে? একসাথে লাগাইলে শিরিক হয়ে যায়। আপনি একসাথে বলতেছেন, আপনি দেখি লেখেন তো, দেখি লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে হবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখেন, মুহাম্মাদুন রাসূল আল্লাহ, ঠিক তো? এভাবে লিখেন তো। তো রাসূলুল্লাহ যখন লেখেন, রাসূল আগে আসে না আল্লাহ আগে আসে? রাসূল আগে আসে না? তো আপনি যে আল্লাহর নামের আগে রাসূল লিখলেন, আল্লাহর নামের আগে রাসূল লিখলেন, এটা চরম বেয়াদবি হয়ে গেছে। এটা কোন আদব আর কায়দার বেয়াদবি শিখাইতেছে? তো দুনিয়া উল্টাই দিতে হবে সবকিছুর মধ্যে। পাশাপাশি লিখলে যদি শিরিক হয়ে যায়, তাইলে তো কোরআনের সব আয়াত উল্টাপাল্টা করে ফেলতে হবে। এই আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক বলেছেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমার এবং তোমার প্যারেন্টসের, তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। শুকরিয়ার মধ্যে শরীক হইছে না? শুকরিয়ার মধ্যে শরীক আছে, তো তো শরীক হয়ে যাওয়ার কারণে শিরিক হইছে। আমি মা বাবার শুকরিয়া আদায় করলে শিরিক হয়ে যাবে না? সকল শরীকের মধ্যে শিরিক হয়। যাই হোক, আমরা ওদিকে না যাই। এই একটা পয়েন্ট যদি আপনাদেরকে বুঝাইতে পারি বা আপনারাও বুঝতে পারেন, তাইলে অনেক কিছু বুঝতে পারবেন। মূল সমস্যা হচ্ছে আব্দিয়ত আর মাহবুবিয়ত নিয়ে। আমি সারা জিন্দেগি মাহবুবিয়তের কথা বলি, আপনি সারা জিন্দেগি আব্দিয়তের কথা বলেন। আমি আব্দিয়ত বিশ্বাস করি, আপনি আব্দিয়ত প্রচার করেন। আপনি মাহবুবিয়ত বিশ্বাস করেন, আমি মাহবুবিয়ত প্রচার করি, বিশ্বাসও করি, প্রচারও করি। রুয়ে জমিনের মধ্যে মানুষ 5 ধরনের। কয় ধরনের? প্রথমটা মুশরিক। প্রথমটা কে? মুশরিক। আমার নবীর ভিতরে, আমার নবীর ভিতরে এই মুশরিক যারা আছে, তারা আল্লাহ যে আল্লাহর বান্দা, আব্দিয়ত, মুশরিকরা এটা স্বীকার করে না। এদের দাবি হচ্ছে যেহেতু এই মুজিজা ওনার মাধ্যমে প্রচারিত হয়েছে, সুতরাং উনি আর বান্দার পর্যায়ে নাই, উনি কোথায় চলে গেছে? উনি আল্লাহর পর্যায়ে চলে গেছে। বুঝতে পেরেছেন? এদেরকে আমরা কি বলি? মুশরিক বলি। এরপরে কাফের। কাফেররা কি করে? কাফেররা, আমরা নবীর, একটা হচ্ছে নবীর বাশারিয়ত, নবী মানুষ, আর একটা হচ্ছে নবীর নূরানিয়ত, ঠিক আছে? তো কাফেররা কি করে? বাশারিয়ত পর্যন্ত সীমাবদ্ধ থাকে, নূরানিয়ত পর্যন্ত আসতে পারে না, ঠিক আছে? মানে কলিন্নামা আনা বাশারুম মিসলুকুম পর্যন্ত শেষ, ইউহা ইলাইয়া পর্যন্ত আর আসে না। তো যারা ইউহা ইলাইয়া পর্যন্ত আসে না, মানে নূরানিয়ত পর্যন্ত আসে না, বাশারিয়ত পর্যন্ত থাকে, তাদেরকে আমরা কাফের বলি। ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তারা বলতো যে আপনি আমাদের মতো কি মানুষ। আচ্ছা, এদেরকে আমরা কাফের বলি। এরপরে আমাদের এখানে আরেকটা দল আছে, নাম তার মুনাফিক। নাম তার মুনাফিক। এই মাঝখানে দাঁড়ায়, একবার বশরের কাছে যায়, একবার নূরানিয়তের ওখানে যায়, ঘুরে আবার চলে আসে। এ কোথাও স্থির থাকতে পারে না। কেন? যে কোনো কারণে হোক, উস্তাদ খারাপ হইতে পারে, আকীদা খারাপ হইতে পারে, নিয়ত খারাপ হইতে পারে, সুবত খারাপ হইতে পারে। এ একবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এর আমরা কি বলি? মুনাফিক। এ কতক্ষণ ওই যে টানেলের এই মুখ দিয়ে উঠে, আবার কতক্ষণ টানেলের এই মুখ দিয়ে উঠে, নাফক থেকে। এটাকে আমরা মুনাফিক বলি। আরেক দলকে আমরা এ বাশারিয়ত পর্যন্ত লেগে থাকে, নূরানিয়ত কে বিশ্বাস করি, নূরানিয়ত কি বিশ্বাস করি, বাশারিয়তের প্রচার করি,
এদেরকে আমরা খারিজি বলি। এদেরকে কি বলি? খারিজি বলি। সুন্নিয়ত বাশারিয়তের বিশ্বাস করি, নুরানিয়তে প্রচার করি, এটাকে সুন্নি বলি। এটাকে সুন্নি বলে। মোট কথা হচ্ছে, আরো যদি সংক্ষিপ্ত আকারে বলি, সুন্নি সেই ব্যক্তি যেই ব্যক্তি আমার নবীর মিসলিয়ত, নবীর মিসলিয়ত মানে নবী আমাদের মতো মানুষ, নবী তার ফেরেশতা না। যখন বলবো আমাদের মতো, আবার মতের ভিতরে ঢুকে যাইয়েন না। মতের ভিতরে ঢুকে গেলে খারেজি, মতের ভিতরে ঢুকে গেলে খারেজি। কেন? কারণ আমার নবী বলতেছেন, যখন আমার আল্লাহ মিসলুকুম বলেছেন, মিসলুকুম কেন বলেছেন? তৌহিদ বাঁচানোর জন্য। কি বাঁচানোর জন্য? এটা আপনারা কতটুকু বুঝবেন আমি জানি না, আলেমরা বুঝবে ভালো করে। ও বেটা, মিসলুকুম বলেছে তৌহিদ বাঁচানোর জন্য, নবীর শানে বিয়াদবি করার জন্য না। বুঝতে পেরেছেন? যদি মিসলুকুম না বলতো, আব্দিহি না বলতো, নবীর শান ও মানকে আল্লাহ এত উঁচা করেছেন, এত উঁচা করেছেন, ইতোপূর্বে সামান্য সামান্য মুজিজা থেকে কত ঘটনা ঘটে গেছে। তো আমার নবীর শান ও মানকে এত উঁচা করার পরেও যেন উম্মতের মধ্যে শিরকের প্রবণতা না আসে, মিসলিয়তের ট্যাগ দিয়ে আমার নবীর শানকে আল্লাহ মুড়িয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। তৌহিদ বাঁচানোর জন্য, বিয়াদবির বাজার উন্মোচন করার জন্য না। তো আমার নবীর মিসলিয়তকে রেখেছেন, সাহাবায়ে কেরামের মাধ্যমে কুল কায়নাতকে দেখিয়েছেন নবীকে তাজিম কেমনে করতে হয়, নবীকে তাজিম কেমনে করতে হয়। কিন্তু মিসলিয়তের ট্যাপ দিয়ে বেঁধে রেখেছে। কিন্তু আপনি যখন বেশি মাস্টার হয়ে গেছে, তো সাহাবায়ে কেরাম আমার নবীর দরবারে যখন গেলেন, আমার নবী যখন লম্বা রোজা রাখতেছেন, একদিন, 2 দিন, 3 দিন, সাহাবায়ে কেরাম রাখা শুরু করেছে। সেই জায়গার মধ্যে আমার নবী, আমার নবীর সাহাবায়ে কেরামকে আল্লাহ রফে দরজাত দান করুন। আমার নবীর সাহাবায়ে কেরাম যদি ওই কাজ না করতেন, আজকে যে কোন দুঃখে পড়ে যাইতাম আমরা এই মিসলুকুম নিয়ে। এই আমরা আল্লাহ যদি তৌফিক দান করে, আমরা ওই কিতাবের উপর হাত দিয়েছি, বাকি আল্লাহ কতটুকু সফল করেন। ঠিক আছে? লাইসা কামিসলিহি শাইউন, লাইসা কামিসলিহি শাইউন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। বইয়ের নাম আরো সংক্ষিপ্ত হবে ইনশাআল্লাহ, মিসলুকুম লাইসা কামিসলিহি শাই। আমি তোমাদের মতো, আমি তোমাদের মতো নই। মূল বইয়ের নাম হবে এরকম, আমি তোমাদের মতো, আমি তোমাদের মতো নই। এরপর আপনারা বুঝতে পারবেন আল্লাহ যদি তৌফিক দান করে। আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি। তাইলে তখন সাহাবায়ে কেরাম আয়েশা বলতেছে, এক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা তো খারাপ হয়ে যাইতেছে, আপনার দেখার দেখায় সবাই তো রোজা রাখা শুরু করছে, রাস্তাঘাটে তো অবস্থা খারাপ, সাহাবায়ে কেরামের দুর্বল হয়ে গেছে না, ও না খায়া থাকা যায়। আপনি বুঝতে? তখন এক সাহাবী আমার নবীর দরবারে আসার পরে আমার নবী বলতেছেন, শোনো, আমি কিন্তু তোমাদের মতো না। ইন্নী লাস্তু মিসলাক, ইন্নী লাস্তু কাহাইয়াতিকুম আইয়ুকুম মিসলি। এই 3 ধরনের বর্ণনা এসেছে। আরেক রিওয়ায়াত আমার নবী বলেছেন, যদি রমজান মাস শুরু না হইতো আগামী মাস থেকে, এমন ভাবে রোজা রাখতাম যাতে তোমাদের ভিতর থেকে এই ধারণা ধুয়ে মুছে যায় যে আমি তোমাদের মতো না। সুবহানাল্লাহ। এখন কোরআন বলছে মিসলুকুম, নবী বলছে আমি তোমাদের মতো, লাস্তু মিসলুকুম, আমি তোমাদের মতো না। কোরআন বলছে মিসলুকুম, তাইলে আমি মাঝখানে আসতে হবে না। মাঝখানে কি আছে? মিসলুকুম মানি আমার নবী মানুষ, ফেরেশতা না। আমার নবী ফেরেশতা না। কিন্তু আপনি যদি বলেন 2 চোখ, না না, 2 চোখ এক না। আমার নবীর চোখও চোখ, আমার চোখও চোখ। আমি এমনি তাকাই, পিছনে কে আছে জানি না। কিন্তু আমার নবী বলতেছেন, আমি শুধু পিছনে দেখি না, আমি পিছনেও দেখি, আবার তোমাদের ভিতরে খৌফ খশিয়ত কি আছে সেটাও দেখি। সামনেরটা তো বাদ দিলাম, এটা তো আমরা দুজনেই দেখি, কিন্তু আমি এক্সট্রা দেখি। ঠিক আছে? যাই হোক, এটা আলাদা একটা দুনিয়া। কান দিয়ে বলেন সবকিছুর মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে নিলেন। এরপরে আমি দেখলাম হযরতে মূসা। আমি মাঝে মধ্যে চিন্তা করি, এটা আমার চিন্তা ভুল হইতে পারে, আমার ভাইয়েরা মেরাজের কথাগুলো বলে না কেন? আমি এটা আপনারা জেনে খুশি হবেন, আল্লাহ পাকের মেহেরবানি। আজকে আমি একটা মসজিদে নামাজ পড়েছি, বাংলাদেশের সবচেয়ে প্রসিদ্ধ অভিজাত রেসিডেন্ট, আপনারা বলেন না অভিজাত এলাকা, অভিজাত এলাকার অভিজাত মসজিদে গেছিলাম নামাজ পড়ার জন্য। আমি খতিব সাহেবের বক্তব্য শোনার পর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি যে
আমাদের বক্তব্য সব জায়গায় গেছে, সব জায়গায় গেছে। উনি নাম না বললেও কারণ আমাদের তো কিছু কোড ওয়ার্ড আছে, আমরা তো বুঝতে পারি। এটা আল্লাহর শুকরিয়া। আল্লাহ যেন আমাদেরকে আনানিয়ত থেকে রক্ষা করে। মাওলাই করিম যেন আমাদেরকে অহংকার থেকে, হিংসা থেকে আল্লাহর দরবারে পানা চায়, আল্লাহর দরবারে পানা চায়। এটা শুকরিয়া আদায় করতেছি আল্লাহর দরবারে। এখন তার মানে আমি যে ওনার চেয়ে বড় হয়ে গেছি সেরকম না, আমরা খুব ছোট, একেবারে সাধারণ ক্লাসের ছাত্র। হ্যাঁ, মাওলাই করিমের কিছু দয়া আছে হয়তো, কিন্তু আমরা ছাত্র হিসেবে একেবারে সাধারণ ক্লাসে। উনি যখন বক্তব্যগুলো দিচ্ছিলেন আমার শুনে খুব খুশি লাগছে যে যাই হোক শেষ পর্যন্ত আল্লাহ পাকের মেহেরবানি আমরা বুঝতে পারতেছি যে আমাদেরকে ফলো করা হচ্ছে। আপনারা বক্তব্যগুলো পিক আপ করতেছেন, মানুষের সামনে তুলে ধরতেছেন, আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ পাকের। কিন্তু এই মসজিদের মধ্যে আমি গত বছর এই মেরাজের অনুষ্ঠানে ছিলাম, আমার হুজুর 1 ঘন্টাও তাকরীর করছে, মেরাজের কথা আসে না। কি বলে কি ঈসা না ফেরাউনের স্ত্রীরে বলে কি চুল আশ্রাইছে, কি চুলের চিরুনি পড়ে গেছে, চিরুনি পড়ে যাওয়ার পরে লাইলাহা পড়ছে, লাইলাহার পরে বলে তাওহীদ খুদাবন্দি। আল্লাহর তাওহীদ যদি ডিস্টার্ব হয়ে যায় আর ঈমান থাকে না। ও আপনি যেটাকে তাওহীদ, আল্লাহ বলতেছেন ওয়াইজ আখাযনা মিসাকা বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ, ওয়াইজ আখাযনা মিসাকা বানি ইসরাঈল। আমি বনি ইসরাইল থেকে ওয়াদা নিয়েছি। কিসের ওয়াদা? বনি ইসরাইল থেকে আমি 10টা ওয়াদা নিয়েছি। এটাকে মিসাকে বনি ইসরাইল বলে, যে তারা লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ বাদে আর কোনো ইবাদত, কারো ইবাদত করবে। এখন লা তা'বুদুনা ইল্লাল্লাহর মধ্যে শুধু আল্লাহর ইবাদতের কথা না। এখন আপনি লা তা'বুদুনা ইল্লাল্লাহ যখন পড়বেন, এটা তাফসীর মুফাসসিরিন ইকরামের তাফসীরের মধ্যে পড়বেন যে লা তা'বুদুনা ইল্লাল্লাহ দিয়ে আল্লাহর উদ্দেশ্য কি? এখানে তো রিসালাত নাই। বলা হচ্ছে যখনই আপনি কোনো আয়াতের মধ্যে শুধু লা তা'বুদুনা ইল্লাল্লাহ দেখবেন আর কোনো কিছু নাই, তো মনে করবেন সেই লা তা'বুদুনা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহর তাওহীদ, তাসদীকে রিসালাত এবং নবীর উপর অবতারিত কিতাবের অনুকরণ, তিনটাই শামিল আছে। কেন? কারণ আল্লাহর ইবাদত আপনি করতেই পারবেন না যদি নবীর আনুগত্য না থাকে। তাইলে লা তা'বুদুনা ইল্লাল্লাহর মধ্যে 3টা জিনিস অবশ্যই আছে, তাওহীদে খুদাবন্দি এবং তাসদীকে রিসালাত, আমার নবীর রিসালাতকে গ্রহণ করা, আনুগত্য করা, এবং আমার নবীর উপর অবতারিত কিতাব কোরআনকে মেনে নেওয়া। এই 3টা জিনিস বাদে লা তা'বুদুনা ইল্লাল্লাহর প্যাকেজ পূর্ণ হয় না। সুতরাং লা তা'বুদুনা ইল্লাল্লাহ এক জিনিস না, এটা একটা প্যাকেজ, এটা একটা প্যাকেজ। তো আমার ভাই এক বলতে বলতে সব বলছে কিন্তু মেরাজ আসে না। আমি চিন্তা করলাম কি এরা মেরাজ বলে না কেন, ঘটনা কি? এটা আমার চিন্তা, আমি ভুলও হইতে পারি। ঘটনা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত যে আকীদাগুলো নিয়ে মাঠে ময়দানে কাজ করে, প্রত্যেক জিনিস মেরাজের হাদিস দিয়ে এস্টাবলিশড হয়। যেমন আমরা বলি আম্বিয়ায়ে কেরাম জীবিত, আম্বিয়ায়ে কেরাম কিরকম জীবিত? এখন আপনি যদি মারামারি করেন আমি আপনারে কেমনে দেখাই কিরকম জীবিত। কিন্তু হাদিসের মধ্যে আমার নবী বলতেছে কি দেখেন, হাদিসের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছে এই আচ্ছা ওয়াকাদ রাআইতুনি ফি জামাআতি মিনাল আম্বিয়া ফাইজা মূসা কাইমুন ইউসাল্লি ফাইজা রাজুলুন দরবুন জা'দুন কাআন্নাহু মিন রিজালে শানুআ ওয়া ইজা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম কাইমুন ইউসাল্লি আকরাবুন নাস বিহি শাবাহান উরওয়াতু ইবনু মাসউদিন আস-সাকাফি। আমি মেরাজের সফরের মধ্যে ইব্রাহিম আলাইহিস মুসাকে দেখছি কবরের মধ্যে নামাজ আদায় করতেছে, সুবহানাল্লাহ, কবরের মধ্যে। কিন্তু আমার উস্তাদ বলতেছে বেটা এখানে ইসাল্লি মানি নামাজ আদায় না, ইসাল্লি মানি নবী দাঁড়িয়ে নবীকে সেলুট দিচ্ছে, মানে নবীর প্রতি দরুদ শরীফ পড়তেছে। কারণ নতুবা আমার নবী সফর করতেছে, আপনি নামাজের মধ্যে আছেন, এটা মেহমানদারি হবে না, এটা মেহমানদারি হবে না। এখানে ইউসাল্লি মানি উনি আমার ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, এখানে ইউসাল্লি মানি সালাত আদায় না, এখানে ইউসাল্লি মানি সালাতু সালাম দিচ্ছে আমার নবীকে। কিন্তু আমার নবী কি বলেছে জানেন? মুসাকে দেখতে সনুয়া গোত্রের সুটাম দেহি মানুষের মতো দেখছি।
সুঠামদেহী মানুষের মতো দেখছি। ঈসা আলাইহিস সালাম কি রকম? ঈসাকে দেখেছি, ঈসার কবরের মধ্যে ঈসা স্যালুটেশন দিচ্ছে। ঈসা আলাইহিস সালাম দেখতে একেবারে উরওয়া বিন মাসউদ আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। তাইলে শরীরের শেপ না থাকলে আমার নবী কি বলতেন? উরওয়া ইবনে মাসউদের মতো। শরীরের শেপ যদি না থাকতো আমার নবী কি বলতেন? যে সনুয়া গোত্রের সুঠামদেহী পুরুষের মতো। আপনারা বুঝতে পারছেন? কোন অসুবিধা হয়েছে? দর্শক পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দুইটা তিনটা কারণ। একটা হচ্ছে যদি মেরাজের কথা বলেন তো নবীর নূর মানতে হবে, নতুবা উপায় নাই। কেন? কারণ বুররাক, আমার নবী বুররাকের উপর সফর করছে না? মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত সফর কিন্তু বুরাকের উপর ছিল না, ঠিক আছে? তো যেভাবে এই সফর করছে সেভাবে ওই সফরও করতে পারতো, কিন্তু ওখান থেকে বুররাক দিয়ে সফর করেছে। তো বুরাক বা বুররাক এটা বারকুনের বহু বছর। বারকুন মানে একটা লাইট, বুররাক মানে বহু লাইট, মাল্টিপল। তো দুনিয়ার লাইটের গতি আর আমার আল্লাহর লাইটের গতির মধ্যে আসমান জমিনের ফারাক থাকবে না? তো এখন এক লাইটে দুনিয়ার গতি দেখেন, আর এটা আমার আল্লাহর যদি মাল্টিপল লাইট হয় এটার গতি কেমন হবে? তো এই নূরানি একটা বাহনের উপর বসার জন্য মাটির মানুষ বসতে পারবে? শুধু মাটি। তো আপনি যখন মেরাজের ঘটনা বর্ণনা করবেন নূরানিয়তে মুস্তাফা আসবেই, এক। দ্বিতীয় হচ্ছে মেরাজের তিনটা পার্ট, 3 এপিসোডের মেরাজ। কয় এপিসোডে? 3 এপিসোড। প্রথম এপিসোড এটা হারাম থেকে আকসা, এটা আমার নবীর বাশারিয়তে মুস্তাফার মেরাজ। কিসের মেরাজ? বা জিসমে মুস্তাফার মেরাজ মনে করেন, আমার নবীর শরীর পাকের মেরাজ। আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যে সফর এটা আমার নবীর নূরানিয়তে মুস্তাফার মেরাজ। সুবহানাল্লাহ। আর সিদরাতুল মুনতাহা থেকে লা মাকান ফাকানা কাবা কাউসাইনি আও আদনা পর্যন্ত যে সফর সেটা আমার নবীর হাকিকতে মুস্তাফার সফর। এখন আপনি যদি এই ঘটনা বর্ণনা দেন অটোমেটিক্যালি এই কথাগুলো আসবে। 2 3 নম্বর, এটা আমার ভুল হইতে পারে, আমি চাই যে আমি ভুল হই, আমার ভাইদের মাথার ভিতরে নিয়ত এটা না থাকুক। এরপরে তৃতীয় নাম্বার যেটা, আপনি যখন মেরাজের ঘটনার বর্ণনা দিবেন কয়েকটা জিনিস এসে যায়। কি? আম্বিয়ায়ে কেরাম মসজিদ আকসার মধ্যে একসাথে হয়েছে, সেখানে আমার নবী নামাজ পড়িয়েছে। আমার নবী, এখন সমস্ত নবী নামাজ পড়েছেন, আমার নবী কথা বলতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীকে ইমামতির মধ্যে দাঁড় করাইছেন, সেখানে বক্তব্য হয়েছে, আমার নবী প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন। আমরা মেরাজের বর্ণনায় 2-3 এপিসোডে কথাগুলো বলবো, এগুলো সব উলামায়ে কেরাম রিওয়ায়াতের মধ্যে আইম্মায়ে কেরাম আমার নবীর হাদিসে পাক রিওয়ায়াতগুলো আনা হয়েছে, আমরা বক্তব্য সহ বলবো। এখন বক্তব্য দিয়েছে, শুধু বক্তব্য দিয়েছে, মসজিদ আকসার মধ্যে সবাই শামিল হয়েছে। এরপরে আসমানের মধ্যে আমার নবীর সাথে নবীদের সাক্ষাৎ হয়েছে। এরপরে মেরাজের সবচেয়ে বড় গিফট নামাজ, সেই নামাজও পেয়েছি আমরা মুসা আলাইহিস সালামের মাধ্যমে। আমরা কার মাধ্যমে? তো মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন আমার নবীর থেকে 1000 বছর আগে, হাজার বছর আগে। সেই হাজার বছর আগে ইন্তেকালকারী নবীর মাধ্যমে আমাদের 50 ওয়াক্তের নামাজ 5 ওয়াক্ত হয়েছে, ঠিক আছে? আপনি পুরা মেরাজের যে প্যাকেজ, সেই প্যাকেজের মধ্যে আমার নবীর শানে মাহবুবিয়তের সবচেয়ে বড় উদাহরণ মেরাজ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই মেরাজের মধ্যে এই যে আমরা সাক্ষী দিচ্ছি না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক। আপনি দেখছেন কেউ দেখছেন? না, না দেখে তো সাক্ষ্য দেওয়া যায় না। তাহলে সাক্ষী কিভাবে দিলেন? আমাদের এইটিস ভাইয়েরা আমাদের ছেলেদেরকে ডিস্টার্ব করে কথাগুলো বলে যে আপনি বলতেছেন না আই বিয়ার উইটনেস, আমি সাক্ষ্য দিচ্ছি দ্যাট দেয়ার ইজ নো গড অর নো ওয়ার্থ অফ ওয়ারশিপ অ্যাপার্ট ফ্রম আল্লাহ অলমাইটি, আল্লাহ ছাড়া ইবাদত উপাস্য কেউ নাই। তো আপনি যে সাক্ষ্য দিলেন আপনি কি চোখে দেখছেন? দেখি নাই, তো না দেখলে সাক্ষী কেমনে দিলেন?
তো এখন আমার ছেলেরা আটকে যায়। তা আমরা কি করি, আমরা সাক্ষীকে 2 ভাগ করি। পৃথিবীর সব জায়গায় এরকম, সাক্ষী 2 ভাগ। এক ভাগ হচ্ছে মৌলিক সাক্ষী, এটাকে আমরা বলি আসওয়ালাতান, আর একটা নিয়াবাতান। তা আমাদের এখানে মূল সাক্ষী হচ্ছে আমার নবী, আমরা সবাই নিয়াবাতান। মূল সাক্ষী আমার নবী কেন? কারণ আমার নবী হচ্ছেন আল্লাহর উজুদের বুরহান, আল্লাহর উজুদের কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। বুরহান মানে আওকাদুল আদিল্লাহ, মানে আমার নবী আল্লাহর অস্তিত্বের সবচেয়ে বড় প্রমাণ। আমার নবী এমন বুরহান, আপনি আমার নবীকে দেখলে আল্লাহকে বিশ্বাস না করে পারবেন না। হয় বিশ্বাস করবেন, নয় বদরের যুদ্ধের কিয়ামতের জন্য তৈরি থাকবেন। যারা বিশ্বাস করে নাই বদর উহুদের মাধ্যমে কিয়ামত বরপা করেছে আল্লাহ। আচ্ছা, এখন আমার নবীর সাক্ষী যেহেতু মৌলিক সাক্ষী, তো এটা দেখতে হবে না। সেই কারণে রুয়ে জমিনের মধ্যে আমার নবী একমাত্র সত্তা যিনি আল্লাহকে দেখে সাক্ষী দিয়েছেন। সমস্ত আম্বিয়া ইকরামের সাক্ষীও আমার নবীর সাক্ষীর উপর। সেই কারণে কিয়ামতের ময়দানে সকল নবী সাক্ষী দেবেন, কারো সাক্ষী আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীর সাক্ষীর সিলমোহর না লাগে। ওয়াজিনা বিকা আলা হাউলায়ে শাহীদা, সবাই শহীদ, কিন্তু সবার শহীদ নিয়াবাতান, আসালাতান শহীদ আমার নবী। সেই কারণে কিয়ামতের ময়দানে আমার নবীর সাক্ষীর সিল লাগলে সবার শাহাদাত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। সেই ঘটনাটা করেছে এই সুবহান দিয়ে মেরাজের রাত্রিতে। আমরা আমাদের বক্তব্যের শেষ ভাগে শুধু আপনাদেরকে এতটুকুন বলবো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। হযরতে ইকরিমা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণিত হাদিস আছে, যেটা ইমাম দারমি বর্ণনা করেছেন। আমার নবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, ইন্নাল্লাহ ফাদ্দালা মুহাম্মাদান আলাল আম্বিয়া ওয়া আলা আহলিস সামা। আল্লাহ আল্লাহর নবীকে আহলুস সামা এবং আম্বিয়া, আম্বিয়ার কথা কেন বলেছেন? কারণ সৃষ্টি জগতের মধ্যে নবীদের চেয়ে উত্তম আর কেউ নাই। সেই নবীদের মধ্যে এবং আহলুস সামাদের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে আল্লাহ যাকে স্থান দিয়েছেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা পয়েন্ট বলে আমরা আমাদের বক্তব্য শেষ করব। সমস্ত ফেরেশতাকে দিয়ে আল্লাহ ইনসানকে সিজদা করিয়েছেন। যাকে সিজদা করিয়েছেন উনি হযরত আদম আলাইহিস সালাম। সমস্ত ফেরেশতা আদমকে সিজদা করেছে। তাইলে এটা আদমের শ্রেষ্ঠত্ব, মানে আমাদের ইনসানের শ্রেষ্ঠত্ব, আম্বিয়া ইকরামের শ্রেষ্ঠত্ব। তো যে আদমকে ফেরেশতা দিয়ে সৃষ্টি করে সিজদা করিয়েছেন, সেই আদমকে আবার আমার নবীর হাতে বায়াত গ্রহণ করিয়ে নবী বানিয়েছেন। সেদিন যদি ওয়াইজ আখাযনা মিসাকান নবিয়্যিন, ওই মিসাকের মধ্যে যদি কোন নবী নিজের নাম উইথড্র করে নিতেন তো কারো নবুয়ত নসিব হইতো না। ওলামায়ে কেরাম লিখতেছেন, সেই দিন যদি কোন নবী নিঃশ্বাস ফেলতেন, আল্লাহ বেশি হয়ে যাচ্ছে না, সেই দিন যদি কোন নবী হেজিটেট ফিল করতেন তো নবুয়ত আল্লাহ কেড়ে নিতেন। তো যেই নবীকে আল্লাহ ফেরেশতা দিয়ে সিজদা করিয়েছেন, সেই নবীর নবুয়তের উপর আমার নবীর সিল মোহর লাগার কারণে নবী। এরপরে আল্লাহর দুনিয়া, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে আতকাকুম, তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি মুত্তাকি, সবচেয়ে বেশি মুত্তাকিদের সরদার যিনি, ওনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সবকিছু বলতে বলতে শেষ পর্যন্ত পবিত্র কোরআনের শেষ করতে গিয়ে আল্লাহ বলছেন, হাবিব হইছে আর মন খারাপ করতে হবে না, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। আমি আপনাকে আওলাদের ক্ষেত্রেও কাউসার দান করেছি, এলমের ক্ষেত্রেও কাউসার দান করেছি। আপনার এলমের মতো করে কারো এলম আমি করি নাই। মা কানা ওয়া মা ইয়াকুন, সবকিছুর এলম আপনাকে দান করেছে। আমার একবার লাভ দিয়ে উঠেছে, কোকে মা কানা ওয়া মা ইয়াকুন, যা ছিল যা হবে এটা তো আল্লাহর এলম। আল্লাহ এটা আপনারে কে বলছে? আল্লাহ তো এটা স্রষ্টা। আল্লাহ কি? আল্লাহ মা কানা ওয়া মা ইয়াকুনের স্রষ্টা। আল্লাহর এলম আপনি বলতে, আপনি কেমনে বললেন নবী সব জানেন? নবী সব জানলে তো আল্লাহ সব জানেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আপনি সব বুঝতে পারেন না, সব আপনি বুঝতে পারেন না। এটা বড় জায়গা না? এটা অনেক বড় জায়গা না? ঠিক আছে, কিন্তু এই জায়গা কি বরুড়ার চেয়ে বড়? হ্যাঁ, আমি সব জায়গা তোমাকে দিয়ে দিলাম, মানে কি পুরা বরুড়া দিয়ে দিলাম? এটা দিলাম, তাইলে এটাকে বলে জুজ। এটা কি? বরুড়া হইল কুল, বরুড়া হইল কুল। আবার কুমিল্লার তুলনায় বরুড়া জুজ, কুমিল্লা কুল, কুমিল্লা
কুল। কুমিল্লা আবার বাংলাদেশের তুলনায় জুজ, বাংলাদেশ কুল। বাংলাদেশ এশিয়ার তুলনায় জুজ, এশিয়া কুল। এশিয়া পৃথিবীর তুলনায় জুজ, পৃথিবী কুল। পৃথিবী নবমণ্ডল ভূমণ্ডলের তুলনায় জুজ, নবমণ্ডল ভূমণ্ডল কুল। কুল কায়নাত আল্লাহর দৃষ্টিতে জুজ, আমার আল্লাহ কুল, আমার আল্লাহ। আপনি এই সব মানে এটা বুঝছেন? আমরা যখন বলি সব জানে, তো সব জানে মানে আপনি আল্লাহ পর্যন্ত কেন গেলেন? আল্লাহরে কি আপনি মাপতে পারবেন? ওইটা ধরাছোঁয়ার বাইরে। আমি যে সব জানে বলছি, সেই সব জানের মালিক হচ্ছেন আল্লাহ, খালেকও আল্লাহ, খালেকও আল্লাহ। আপনারা বুঝতে পেরেছেন তো? আমার আল্লাহ, আমার আল্লাহর নবীকে, নবীর ক্ষেত্র, এলমের ক্ষেত্র কৌসার করেছেন, কোরআনের ক্ষেত্র কৌসার করেছেন। সৈয়দুল কুতুব, সৈয়দুল কুতুব। কোরআনের ক্ষেত্র কৌসার, উম্মতের ক্ষেত্র কৌসার, আর উম্মতের উলামায়ে কেরামের ক্ষেত্রেও কৌসার। আগের যুগের নবীরা যা করতেন, আমার নবীর উম্মতের উলামায়ে কেরামও তাই করতেছেন। সব দিক থেকে কৌসার করেছেন আমার নবীকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামে নাসির হোক। মওলাই করিম আমাদেরকে কবুল করুক। মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।